রহস্যের জ্ঞান লাভের উপায় মোরাকাবা। এত কথা, এত বিষয়, এত বিভিন্নতা, এত উপমা, এত ব্যাখ্যা আর বিশ্লেষণ কেন করছি? মাত্র একটি বিষয়ের জন্য, মাত্র একটি উপদেশ দেবার জন্য। কারণ বিষয় যে একটি, উপদেশ যে একটি, আদর্শ যে একটি, নীতি যে একটি, প্রেম যে একটি, শেষ কথাটি যে একটি। কেউ বুঝতে পারে, কেউ পারে না। কেউ ধরতে পারে, কেউ পারে না। কেউ ডুবে যায়, কেউ ভেসে থাকে। কেহ যদি বুদ্ধি ও জ্ঞানের অধিকারী হয়েও এগিয়ে যেতে পারে না, কেহ বেশি বুদ্ধি ও জ্ঞানের অধিকারী হয়েও এগিয়ে যেতে পারে না, কেহ কম বুদ্ধি ও জ্ঞানের অধিকারী হয়েও এগিয়ে যায়। কি এমন রহস্যটি এত কথার মাঝে লুকিয়ে আছে তা বুঝবার জন্য সাহস করে এগিয়ে যায়। কি এমন রহস্যটি এত কথার মাঝে লুকিয়ে আছে বুঝতে পেরেও সাহস করে এগিয়ে যেতে পারে না? কেন পারে না? উত্তরটি হলো তকদীর। সাহস করে কোথায় এগিয়ে যেতে হবে? ধ্যান সাধনা করার জন্য নির্জন হেরাগোয়ার মতো কোনো একটি নির্জন স্থানে। এখানেই পথ প্রদর্শকের প্রয়োজন, যিনি পথ দেখাবেন, যিনি অজ্ঞানতার অন্ধকার হতে আলোর পথটি দেখাবেন। তিনিই তো গুরু, তিনিই তো পীর মুর্শিদ, তিনিই তো বাবা। তাই তো সুলতানুল হিন্দ খাজা বাবা, যার শান মান এত ঊর্ধ্বে, যে কোরআনের বর্ণিত সকল নবী রসুলেরা মিলে যত মুসলমান বানাতে পেরেছেন, তার চেয়ে অনেক অনেক মুসলমান অখণ্ড ভারতে 800 বছর আগে 4 কোটি লোকের বাসস্থান হতে 90 অথবা 92 লক্ষ মুসলমান একা বানিয়ে গেছেন। সেই খাজা বাবা আসরারে হাকিকি নামক গ্রন্থে উপদেশের ভাষায় বলেছেন যে মনে রেখো, যে ব্যক্তির পীর মুর্শিদ বা পথ প্রদর্শক নাই, তার কোনো ধর্মই নাই। যার ধর্ম নাই, তার মারিফতে এলাহি নাই। যার মারিফতে এলাহি নাই, সত্য পথের পথিকদের সাথে তার সম্পর্ক নাই। সত্য পথের পথিকদের সাথে যার সম্পর্ক নাই, তার কোনো শুভাকাঙ্ক্ষী নাই। যার শুভাকাঙ্ক্ষী নাই, তার কোনো বন্ধু বা মওলা নাই। দিওয়ানে মঈনুদ্দিন জিহাদুল ইসলাম। মহানবীর একটি অতি গুরুত্বপূর্ণ উপদেশ, যে দুনিয়াতে অন্ধ থাকবে, সে পরকালেও অন্ধ থাকবে। এই উপদেশটি আমরা কোরআনে পাই। অথচ এই কথার আসল রহস্যটি অনেকেই বুঝতে পারে না। দুনিয়ার জীবনে আপন পবিত্র নফসের সঙ্গে খান্নাসরূপী শয়তানটিকে নিয়ে মারা গেলে পরকালে কি হতে পারে তা তো বোঝাই যায়। খান্নাসরূপী শয়তানটিকে পবিত্র নফস হতে কেমন করে তাড়িয়ে দিতে হবে, তারই আর একটি ব্যবস্থাপত্রের নাম রোজা। রোজার বিষয়ে কোরআনের আদেশ নিষেধ, রোজার বিষয়ে হাদিসে অনেক কথা বলা হয়েছে। তবু কয়জনে মেজাজি রোজার সঙ্গে যে হাকিকি রোজার কথাটি আছে তাহা ধরতে এবং বুঝতে পারে? মেজাজি দিয়েই হাকিকি বুঝতে হয়। আর এই বিষয়টি বুঝবার জন্য মহানবী কত ভাবে বুঝিয়েছেন। অনেকে মেজাজি রোজাকেই একমাত্র রোজা মনে করে, আবার অনেকে হাকিকি রোজার রহস্য বুঝতে পেরে মেজাজি রোজার বিষয়টি এড়ে যায়। এই মেজাজি রোজার যে কত বড় প্রয়োজন, কেবল হাকিকি রোজার বিষয়টি অনুধাবন করতে তাহা মেনে নিতে হয়। কতবার বলেছে যে মূর্ত না থাকলে
বিমূর্তকে ধরা বড়ই কষ্টকর হয়ে দাঁড়ায়। এই দুনিয়াতে থেকেই রহস্য লোকের বিষয়টি জানতে হবে। যিনি বা যারা এই রহস্য লোকের বিষয়টি অবগত আছেন তাদের কাছে গিয়ে বিষয়টি ভালো করে জেনে নিতে হবে, নতুবা জানবার তো আর কোনো উপায় খুঁজে পাই না। কেমন করে ধ্যান সাধনা করতে হবে তথা মোরাকাবাতি করতে হবে তা জেনে নিতে হবে। কতদিন ধ্যান সাধনা করলে রহস্য লোকের সামান্য কিছু নিদর্শন দেখতে পাবো অথবা বুঝতে পারবো সেটাও জেনে নিতে হবে। কোরআন প্রথমে 120 দিন ধ্যান সাধনা করতে বলেছে এবং বলেছে যে ধ্যান সাধনার পর বোঝা যাবে যে আল্লাহ কোথায় পরাভূত হয়। সুতরাং 120 দিন মোরাকাবা করার পর যদি কোনো নমুনা দেখতে না পায় তো আপনাকে ছেড়ে অন্য গুরু ধরতে বাধ্য হব। কারণ গুরু ধরাটা এখানে মুখ্য নয়, বরং আল্লাহর রহস্য লোকের কিছুটা জ্ঞান অর্জন করাটাই মুখ্য। আমি যদি রহস্য লোকের কিছুই বুঝতে ও জানতে না পারি তো গুরু ধরে লাভটা কি হবে? গুরু যদি পথ দেখিয়ে দেবার পর সেই পথে অগ্রসর হয়ে কিছুই বুঝতে না পারি তো এই গুরুর আর প্রয়োজন থাকে না, বরং অন্য গুরুর সন্ধান করা উচিত, যার উসিলাতে রহস্য লোকের কিছুটা বুঝতে পারব। আগের দিনের ওলিরা গুরুর কথা মতো মোরাকাবা করে রহস্য লোকের বিষয়টি অবগত হতে না পারলে গুরুকে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করে অন্য গুরুর আশ্রয়ে চলে গিয়ে ধ্যান সাধনা করতেন। ফরিদ উদ্দিন আক্তারের লেখা তাজকিরাতুল আউলিয়া নামক গ্রন্থে দেখতে পাই যে একজন সাধক কয়েকবার পীর বদলিয়েছেন। এখানে পীর বড় নয়, বরং রহস্য লোকের জ্ঞান অর্জন করাটাই বড়। প্রত্যেক সাধক ভালো করেই জানেন যে বই পড়ে এই জ্ঞান অর্জন করা যায় না, কারণ এই জ্ঞানটি মাথার জ্ঞান নয়, বরং এই জ্ঞানটি সম্পূর্ণ সিনার জ্ঞান। সিনার জ্ঞানটি যার জানা আছে কেবল তার কাছেই সিনার জ্ঞানটি পাবার আশা করা যায়। চুক্তির বিষয়টি প্রকাশ্যে না থাকলেও গোপনে শক্ত চুক্তিটি থেকে যায়। আপনার কথা মতো ধ্যান সাধনা করে যদি কাঁচকলা পাই তো আপনার মুরিদ হয়ে কেন থাকতে যাব? এখানে এসে অনেক মুরিদ বিরাট ভুলটি করে ফেলেন এবং বাহারি ফতুয়া আবিষ্কার হয়ে যায়। যেমন একবার পীর ধরলে আর বদলাবার বিধান নাই, ক্ষতি হতে পারে, অভিশাপ লেগে যেতে পারে ইত্যাদি বাহারি ফতোয়ার ভয় দেখানো হয়। আমি পীর দিয়ে কি করব যদি মারিফতের গোপন বিষয়টির কিছুই জানতে না পারলাম? অবশ্যই এটাও সত্য কথা, এরকম পীর পাওয়াটা ভাগ্যের ব্যাপার। যদি কোনো পীর সাহস করে বলতে পারে যে আসো, বসো, মুরিদ হও, মোরাকাবার বিষয়গুলো বুঝে নাও, তারপর মাত্র 120 দিন মোরাকাবা করো এবং 120 দিন মোরাকাবাটি করে যদি রহস্য লোকের কিছুই জানতে পারলে না, বুঝতে পারলে না, তাহলে আমাকে ছেড়ে দিয়ে এবং অন্য পীরের কাছে চলে যেও। এরকম খারাজারা কথা বলার মতো পীর থাকলে যারা ওহাবি অথবা আধ্যাত্মবোধ মানেন না, তারাও বিষয়টি পরীক্ষা করার জন্য অবশ্যই এগিয়ে আসবেন। বাবা শেখ ফরিদের মুরিদ ও খলিফা বাবা বুয়ালি শাহ কলন্দর এরকম খারাজারা কথায় কেবল বলেননি, বরং সোজা বলে দিয়েছেন যে যদি আমার কথা মতো মোরাকাবা করে কিছু না পাও তো 2 হাতে 2টি পাথর নিয়ে আমার মাজারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও যে কলন্দর মিথ্যুক। কলন্দর মোরাকাবার আংশিক আমি সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক বইতে লিখে দিয়েছি, কিন্তু পুরোটা লিখে যায়নি। পুরো মোরাকাবাটি কেবলমাত্র মুরিদ ও খলিফারাই জানে।
তাদের কাছে মুরিদ হয়ে মোরাকাবার বিষয়টি জেনে নিয়ে একবার ধ্যান সাধনা করে দেখুন না। তবে অপ্রিয় বিষয়টি হল বাবা বোয়ালি শাহ কলন্দর শরীয়তের কোনো বিষয়ে তেমন গুরুত্ব দেননি এবং কলন্দরিয়া তরিকার শরীয়ত বিষয়টির কোনো প্রাধান্য পায়নি। আবার অনেক পীর সাহেব শরীয়তের প্রাধান্যটিকে বেশি করে দিয়েছেন। আসল কথাটি হল আসল বিষয়টি জানতে চায়, দেখতে চায়। তাই বোয়ালি শাহ কলন্দর বলেছেন, যে ইমান কিছু দেখে নাই, যে ইমানে দুর্বলতা আসতে পারে, কিন্তু যে ইমান প্রত্যক্ষভাবে কিছু দেখে ফেলেছে সেই ইমানে দুর্বলতা আসার প্রশ্নই ওঠে না। ইংরেজিতে একটি কথা আছে, সেই বিশ্বাসের কোনো মূল্য থাকে না যে বিশ্বাসের মাধ্যমে কিছু পাওয়া না যায়। শরীয়ত বিষয়ের হাদিসগুলো তো মহানবীর সাহাবা হযরত আবু হুরায়রা বলে দিয়েছেন, কিন্তু মারিফত বিষয়ের একটি হাদিসও তিনি প্রকাশ্যে বলে যাননি। হযরত ইবনে আব্বাস, হযরত হুযায়ফা, হযরত আবু যর গিফরি এরকম বহু জলিল কদরের সাহাবারা মারিফত বিষয়টি তাদেরকেই বুঝিয়েছেন এবং দিয়ে গেছেন যারা বুঝবার এবং পাবার যোগ্য। অপাত্রে দিতে গেলে সমূহ বিপদ থাকতে পারে। এই যুগেও তো কত নকল বাবা দেখতে পায়, যেমন মাটি বাবা, জুতা বাবা, হুমায়ুন আহমেদের নাটক নাম দিয়ে কত বাবার সমাবেশ। তাই বলে যারা আসল বাবার উপযুক্ত তাদের কথা বলাই বাহুল্য। চুন খেয়ে মুখ পুড়ে গেল বলে সাদা দই দেখে ভয় করে এবং করাটা স্বাভাবিক। এরকম আজব বাবাদের দেখে সুফি বার্তায় ফেলে দেবেন, এটা কি ঠিক? তাছাড়া যারা গুরুবাদে বিশ্বাস করেন না তারা তো এদের দেখে বিরাট সুতানাতা পেয়ে যায় এবং সুফিবাদের কথা শুনলে দাঁত বের করে দার্শনিকের মতো উজনি হাসি মারে। হায় রে খোদা, পীরের মতো পীরের পাল্লায় পড়লে এবং মোরাকাবা করতে পারলে এরা যে কি ভয়ঙ্কর ভক্ত হয়ে যায় তা দেখলে অবাক হতে হয়। এমন মানুষও দেখেছি যে পীর ফকিরদের নাম গন্ধতে শুনতে পারতেন না এবং ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। যখন 4 মাস মোরাকাবা করলেন এবং মোরাকাবা করার পর যে কি কান্না আর অনুশোচনা। এখন তো তিনি একটার পর একটা মোরাকাবা করে যাচ্ছেন এবং পরে জানতে পারলাম যে উনি আর বিয়ে করছেন না। ভাবতেও অবাক লাগে, আল্লাহ পাক কি না পরিবর্তন এনে দিতে পারেন। এই মোরাকাবাটি খান্নাসকে তাড়াবার মোরাকাবা। এই মোরাকাবায় বৈষয়িক চাওয়া পাওয়া কমিয়ে দেয়, কারণ এটা বৈষয়িক চাওয়া পাওয়ার অদম্য নেশাটিকে চুরমার করে দেয়। সুতরাং যাদের আকাঙ্ক্ষা কেবলই বৈষয়িক বিষয়ের প্রতি, তাদের এই জাতীয় মোরাকাবাটি না করাই ভালো। ইমামুল আউলিয়া হযরত বায়জিদ বুস্তামি তার মুরিদদেরকে মোরাকাবা করার তালিম তথা শিক্ষা দিতেন। মুরিদরা মোরাকাবা করার পর বায়জিদের সামনে আসলে বলতেন, বাবা কি কি হারাতে পেরেছ? আর আজ আমাদের বলতে হয় কি কি পেয়েছ। কেন বলতে হয়? হতাশার বাণীটি শুনতে চাই না, পাবে কথাটি জানলে সাধকেরা খুশি হয়। মোরাকাবা ছাড়া যে ধর্মের এক বোঝা কথা শেখা যায়, অন্য 10 জনকে এটা সেটা বলে হারিয়ে দেওয়া যায়, দলিল প্রমাণ জোগাড় করা, কথার মহাপণ্ডিত হওয়া যায় এবং সবকিছু মরে যাবার পর পাওয়া যাবার কথাটি শুনতে হয়, তখন বাকিতে কেনা বেচা চলে। আজকাল সব ধর্মেই চলে বাকিতে কেনা বেচা। মোরাকাবা ধ্যান সাধনাটি করতে পারলে সাধক বুঝতে পারে যে দর্শনের ইমানটি আর হাসতে হাসতে অথবা দেখতে দেখতে অথবা কথায় কথায় চলে যাবার কোনো ভয় থাকার প্রশ্নই ওঠে না।
যে ঈমান অন্ধবিশ্বাসের ভিত্তির উপর দাঁড়ানো, সেটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, যে কোনো সময় দুর্বল হয়ে যেতে পারে। কারণ এই প্রকার ঈমানটি হলো রহস্য লোকের কিছুই দেখতে না পাওয়া ঈমান। আর রহস্য লোকের কিছুই দেখবেই বা কি করে? রহস্য লোকের ধ্যান সাধনাটি তো জীবনে একবারও করেননি। এরকম ঈমান যাদের আছে, অথবা এরকম ঈমানের অধিকারীদের কোরআন আমানু বলেছে। তাই আমানু আর মুমিন এক নয়। কারণ মুমিনের সঙ্গে আল্লাহ আছেন, কিন্তু আমানুর সঙ্গে আল্লাহ আছেন, এই কথাটি পুরা কোরআনের কোথাও নাই। মহানবী জগৎবাসীকে আল্লাহর ঘর কাবাটির পরিচয় করে দিলেন, কাবার মর্তবা জানিয়ে দিলেন। অথচ মহানবী কাবা শরীফে ধ্যান সাধনার মোরাকাবাটি করলেন না। ধ্যান সাধনের মোরাকাবাটি জাবালুন নূর পর্বতের 2500 ফিট উঁচুতে এক অন্ধকার মহানির্জন হীরা গুহায় ধ্যান সাধনাটি করতে গেলেন। মহানবী এই 15টি বছর ধ্যান সাধনাটি কি প্রতিটি মুসলমানের জন্য ফরজ না সুন্নত? এই কথাটি আমরা আলেমদের মুখে কেন শুনতে পাই না? কেন আলেমরা বলেন না যে মহানবীর এই গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রেখে আমাদের জীবনেও একবার কম করে হলেও কিছুদিন ধ্যান সাধনাটি করা উচিত? আরও মনে রাখতে হবে যে আল্লাহর ঘর কাবা শরীফে কোরআন নাজিল হয়নি। কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে মহানির্জন একটি অন্ধকার গুহায়, যাহা ভূপৃষ্ঠ হতে 2500 ফিট উঁচুতে। আবার সেই পবিত্র কোরআনটি নাজিল হয় রমজান মাসে। এসব ঘটনা মহানবীর জাহেরা নবুয়ত পাবার আগের ঘটনা। এটা সবাই কম বেশি জানে। রমজানে রোজা রাখার ব্যবস্থাপত্রটি তো নবুয়ত পাবার পর দেওয়া হলো। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার রহস্যটি কোথায়? তারপর আরো এক ধাপ এগিয়ে বলা হয় কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। অবশ্য কোরআন কদর রাত্রিতে নাজিল হয়েছে। তাহলে কদর রাত্রি বলতে কি বোঝায়? কদর অর্থ যদি শক্তিশালী রাত্রি হয়, তাহলে শক্তিশালী বলতে কি বোঝায়? সব রাত্রি তো সমান, কিন্তু শক্তিশালী রাত্রিতে কোরআন নাজিল হবার গোপন রহস্যটি বলতে কি বোঝায়? বলা হয়েছে শক্তিশালী কদর রাত্রিতে কোরআন নাজিল হয়, তথা বর্তমান কালের তথা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কেন বলা হলো? কেন বলা হলো না যে কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছিল, তথা অতীত কালটি তথা পাস্ট ইনডেফিনিট টেন্সটি কেন ব্যবহার করা হলো না? এই শক্তিশালী তথা কদর রাত্রিটি কি কোনো আধ্যাত্মিক শক্তিশালী রাত্রি? নৈসর্গিক রাত্রি কেমন করে শক্তিশালী হয়? নৈসর্গিক রাত্রিতে ঝড় তুফান, সুনামি, হারিকেন, টর্নেডো আর ভূমিকম্প হলেই তো সেই বিশেষ রাত্রিটিকে আজ পর্যন্ত কেউ শক্তিশালী রাত্রি বলে না, বা বলার কোনো রেওয়াজ দেখতে পাই না। তাহলে এই কদর তথা শক্তিশালী রাত বলতে কি কি বোঝাতে চেয়েছে? গবেষণা করুন, নিরপেক্ষ হয়ে গবেষণা করুন, ফেরকাবাজির সাইনবোর্ড ফেলে দিয়ে গবেষণা করুন। এই কদর রাত্রি বলতে কি বোঝানো হয়েছে? গোজামিলের উত্তরটি আর চাই না। বহু গোজামিলের বাহারি কথা শুনেছি, তবে একটি কথা পাঠক বাবাদের জানিয়ে দেওয়া কর্তব্য বলে মনে করলাম, আর সেটা হলো শাহ সুফি সদরুদ্দিন আহমেদ চিশতির সূরা কদরের ব্যাখ্যাটুকু পড়ে দেখতে পারেন। হয়তো কদর রাত্রির রহস্য কি তা কিছুটা হলেও জানতে এবং বুঝতে পারবেন বলে আশা করি। মোরাকাবা তথা ধ্যান সাধনার মাধ্যমে সিনার এলেম তথা রহস্য জ্ঞান তথা এলমে লাদুনির
অর্জন করতে হয়। তাই মহানবী তার নিজের জীবনে হেরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করে দেখিয়ে গেলেন যে যদি সিনার এলেম তথা রহস্যের জ্ঞানটি জানতে চাও, বুঝতে চাও, তো মোরাকাবা ছাড়া পাওয়া সম্ভব নয়। তা সেই মোরাকাবার প্রয়োগ পদ্ধতি ভিন্ন হতে পারে, অনেক রকম হতে পারে, কিন্তু ধ্যান সাধনাটি করতেই হবে। মোরাকাবার বিষয়গুলো বইতে লিখে দেওয়া যায় এবং কিছুটা প্রথম খণ্ডে লিখে দিয়েছি, কিন্তু বাস্তব শিক্ষা গ্রহণ করতে হলে যারা মোরাকাবাটি করেছেন তাদের কাছ হতে শিক্ষা নিতে হবে। কখন জিকির করতে হবে, কখন কোন ওজিফা গুরুর ধ্যান সহ পাঠ করতে হবে এবং কোন ওজিফা কতবার পাঠ করতে হবে, এইসব কিছু বিস্তারিত জানার পরেই মোরাকাবায় বসতে হবে। লতিফা ও মোকামগুলোর খেয়াল রাখা এবং সেই সঙ্গে গুরুর ধ্যানটি সব সময় রাখতেই হবে, কারণ শয়তান আপনাকে সব কিছু করার মাঝে তেমন বাধা নাও দিতে পারে, কিন্তু গুরুর ধ্যান করাটাকে শয়তান মোটেও সহ্য করতে পারে না, কারণ শয়তান কখনো আদম পূজা করে না এবং আদম পূজাটি মোটেই সহ্য করে না। তাই শয়তান গুরুর ধ্যান করা হতে সাধককে 19 প্রকার ধোঁকা দেয়। প্রথম খণ্ডে প্রতিটি ধোঁকার বিষয়গুলো লিখে দেয়া হয়েছে। যদি বিস্তারিত লিখে দিলেই মোরাকাবার বিষয়টি পরিষ্কার বুঝতে পারত, তাহলে বারবার লিখে দিতাম। অধম লেখকের বিশেষ সাধক খলিফাদের নামের তালিকা দিয়েছে এই জন্যে যে যদি কেহ ধ্যান সাধনাটি করতে চান তো তাদের কাছ থেকে জেনে নিন। একজন সাধক খলিফা যদি ভালো করে বুঝতে না পারেন তো অন্য আর একজন খলিফার নিকট হতে শিখে নিন। যা কিছু অর্জন করতে হবে তা আপনাকেই ধ্যান সাধনার মাধ্যমে অর্জন করতে হবে। গুরুর ধ্যান আর গুরুর গাইডলাইনটিকে অনুসরণ করে ধ্যান সাধনাটি আপনাকেই করতে হবে, কারণ ফকিরি বিষয়টি কোনো ইগলু অথবা কোয়ালিটি আইসক্রিম নয় যে হাতে তুলে দিলেই ফকিরি পেয়ে গেলেন। এত সোজা নয় ফকিরি। তবে হ্যাঁ, মাঝে মাঝে এই বিষয়ের ব্যতিক্রম দেখা যায়, কিন্তু ব্যতিক্রম কখনো সবার বেলায় খাটানো যায় না এবং খাটেও না।